2014 শিরোনামে বিলটি পাশের প্রস্তাব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। এরপর সদস্যদের কণ্ঠভোটে এটি পাশ হয়। বিলের ওপর বিরোধী দলের কোনো সংশোধনের প্রস্তাব ছিল না। এর আগে গত রোববার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে বিলটি সংসদে উত্থাপন করেছিলেন শিল্পমন্ত্রী আমর হোসেন আমর। পরে পরীক্ষা নিরীক্ষার জন্য সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। 2002 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার 2 বছরের জন্য দ্রুত বিচার আইন ত্যাগ করে। এরপর বিভিন্ন সময় সংসদের অনুমোদন নিয়ে আইনটির মেয়াদ বাড়ানো হয়। সবশেষে 2012 সালে আইনটি আরও 2 বছরের জন্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শুরু হলো উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এবার সারা দেশে 11,41,374 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্রী 5,35,081 জন এবং ছাত্র 6,06,293 জন। এবার 8,104টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হবে 2,305টি কেন্দ্রে। সরকারি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে সংবাদ কর্মীদের তিনি জানান, এবার পরীক্ষা শেষে 7 দিনের মধ্যে ঘোষণা করা হবে। পরীক্ষার ব্যাঘাত হয় এমন কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। চলতি অর্থবছরের সংশোধিত এডিপির জন্য 7,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। বরাদ্দ করা এই অর্থ গত বছর তুলনায় 7,634 কোটি টাকা বেশি। পরিষদের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 1254টি উন্নয়ন প্রকল্পের জন্য এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়ন যেন দ্রুততার সঙ্গে হয় এবং স্বল্পগতির প্রকল্প থেকে বরাদ্দ কমিয়ে যাতে দ্রুতগতির প্রকল্পে বরাদ্দ সফল রাখা হয় সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকের শেষে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। পয়লা বৈশাখের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ঢাকা শহর সারা দেশে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে সচিবালয়ের নিজ দপ্তরে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকশেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বাঙালির প্রাণের মেলা এই উৎসবকে সফল করতে সবার সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, পহেলা বৈশাখের দিন রাজধানীর কয়েকটি সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে থাকবেন চেকপোস্ট। এছাড়া সারা দেশে কাজ করবেন বিশেষ গোয়েন্দা দল। রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহন পরিস্থিতি শৃঙ্খলা আনতে উচ্চবিত্ত ও ভিআইপিদের জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীতে যানজট পরিস্থিতি ও বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এই সময় মেয়াদোত্তীর্ণ গাড়ি ও ভুয়া লাইসেন্সের জন্য আর্থিক জরিমানা সহ 2 জনকে কারাদণ্ড দেওয়া হয়। দেশের চামড়া শিল্পকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে, যার প্রভাব বাজেটেও থাকবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন। দুপুরে রাজস্ব ভবনের প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, এই খাতে অনেক সমাধান থাকলেও তার কাজে লাগাতে পারছেন না ব্যবসায়ীরা। এর আগে চামড়া শিল্পের উৎসে মূল্য সংযোজন কর প্রত্যাহার, কেমিক্যাল আমদানিতে জেনারেল কর সুবিধা চালু এবং বিভিন্ন দাবি শিল্প হাজারিরা চামড়া শিল্প নগরীতে পুরোপুরি স্থানান্তর সম্ভব হবে বলেও জানান তারা। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 4 পাহাড়ি ব্যবসায়ী মারা গেছে। এই ঘটনায় আরো 2 জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে পুরাতন একটি জাহাজের মালামাল বিক্রির জন্য 8 জন পাহাড়ি ব্যবসায়ীকে কদম রসুল এলাকার আরতিন এন্টারপ্রাইজের শিল্প ইয়ার্ডে আনা হয়। এই সময় তারা একটি কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডার খুলে ফেলে 6 জন অজ্ঞান হয়ে পড়ে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার 4 জনকে মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক নিখোঁজ মালয়েশিয়ার এয়ারলাইন্সের ধ্বংসাবশেষ খুঁজে না পাওয়া পর্যন্ত অনুসন্ধান কাজ বন্ধ হবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাক। অস্ট্রেলিয়া সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যৌথ এক সংবাদ সম্মেলনে আরও বলেন, বিমানটি খুঁজতে গিয়ে একটি অভিন্ন বিষয়ে 26টি দেশের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এবট বলেন,
তার দেশ কোচ সময়সীমা ছাড়া এই অনুসন্ধান কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। 227 জন যাত্রী ও 12 জন ক্রু সহ মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370 গেল 8 মার্চ মধ্যরাতে দক্ষিণ চীন সাগরে হারিয়ে যায়। এরপর থেকে দীর্ঘ 26 দিনেও কোনো খোঁজ মেলেনি এটির। খেলার খবর। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে 161 রানের টার্গেটে ব্যাট করছে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং শুরুটা দারুণ করে লঙ্কান দুই ওপেনার কুশল পেরেরা ও তিলকারত্নে দিলশান। দলীয় 41 রানে আউট হন পেরেরা। এর পরের বলে রান আউটের ফাঁদে পরে ব্যক্তিগত 0 রানে মাঠ ছাড়েন মাহেলা জয়াবর্ধনে। এরপরই দলীয় 49 রানে ফর্মে তুঙ্গে থাকা টপ অর্ডার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা কট অ্যান্ড বোল্ড করে মাঠ ছাড়েন। সাময়িক বিপর্যয়ে দলের হাত ধরেন দিলশান ও থিরিমান্নে। দলীয় 91 রানে আবারও রান আউটের ফাঁদে পড়েন দিলশান। মাঠ ছাড়ার আগে ব্যক্তিগত 39 রান সংগ্রহ করেন তিনি। শেষ পর্যন্ত অ্যাঞ্জেলো ম্যাথিউসের 40 ও থিরিমান্নের 44 রানের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে 6 উইকেটের স্কোরবোর্ডে 107 রান জমা করে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ 2 উইকেটের 28 রান। এদিকে ওয়েস্ট ইন্ডিজকে 8 রানে হারিয়ে প্রমিত টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জয়ী ওজিরা ইনিংসের শুরু থেকে বল আর রানের সমতা রাখে। দলীয় 32 রানে জোনাসন ও 48 রানে আরেক ওপেনার ভিলানি আউট হলে হার করেন দলীয় অধিনায়ক ম্যাগল্যানি। এক প্রান্ত আটে রাখা ল্যানিংয়ের 27 রান ও উইকেটের রক্ষক হিলির অপরাজিত 30 রানে ফল করে 5 উইকেটে 140 রান করে অস্ট্রেলিয়া। জবাবে ওপেনিং জুটিতে শুরুটা ভালোই করে ক্যারিবীয়রা। দলীয় 43 ও 48 রানে দুই ওপেনার 7 ঘরে ফিরলে রানের গতি কমে যায় ওয়েস্ট ইন্ডিজের। এরপর ডচিনের ব্যক্তিগত 40 রানে জয়ের আশা জাগালেও 4 উইকেটে 132 রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের। ম্যাচ সেরা হওয়া পোস্টপোন। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি রাত 9টা বলছি। রাত 9:30 মোহনা সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।